আমাদের কাছ থেকে আপনি হেডার উইথ সেট ইপিএস এবং জেপিজি অথবা পিএনজি থেকে কালারিং ফাইলকে লাইন আর্টে কনভার্ট করার দুটো স্ক্রিপ্টই পেয়ে যাবেন। তো প্রথমত আমি হেডার উইথ ইপিএস সেট বান্ডেল এটা করে দেখাবো। এর জন্য আমার কাছে এখানে 18টি এসভিজি ফাইল রয়েছে। তো এখন এই 18টি এসভিজি ফাইলকে আমি হেডার উইথ ইপিএস দিয়ে ইপিএস বান্ডেলে কনভার্ট করব। এর জন্য প্রথমত এখানে রাইট ক্লিক করব, এরপরে ওপেন উইথে ক্লিক করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে রান করে দিব। এরপরে এরকম একটি পপ আপ আসবে। আসার পরে যেখানে আমার এসভিজি অথবা এআই ফাইলগুলো থাকবে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেব। এরপরে ওকেতে ক্লিক করব। এরপর এরকম একটি পপ আপ আসবে। আসার পরে আমি আমার আর্টবোর্ডে সাইজটি সিলেক্ট করে দিব। তো এখানে আমি আর্টবোর্ড সাইজটি রাখবো 8000 বাই 6063। এই জায়গাটিতে আপনি আপনার ইচ্ছামতো হরিজন্টাল অথবা ভার্টিক্যাল ইচ্ছামতো আর্টবোর্ড নিতে পারবেন। এরপর গ্রিড আর রোটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি 3:3 রাখবো। এরপরে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার ক্ষেত্রে এই HTML কালার কোড সাইট থেকে আমি কালার নিতে পারি। তো এই কালারটি সিলেক্ট আছে। এখন আমি এটা Ctrl+C দিয়ে কপি করে নিব। এরপরে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। এরপর সেভ স্পেস 200 থাকবে, সেল গ্যাপ 25, হেডার হাইট 400 থাকবে। হেডার কালারটা চেঞ্জ করে দিব। হেডার কালারটা হলুদ কালার দিব। সি দিয়ে কপি করে নিব। এরপরে এই জায়গাটিতে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। তারপর এখানে লিখে দেব 9 ভেক্টর অফ বয় এক্সপ্রেশন। টাইটেল সাইজ 200 রাখবো। এরপর ওকেতে ক্লিক করব। এখন অটোমেটিক্যালি আমার এসবিসি ফাইলগুলোর উপরে একটি হেডার যোগ হয়ে এটা বান্ডেল আকারে আসবে। আর এই ফাইলগুলো ফ্রিপিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক সহ সকল সাইটে আপলোড করতে পারবেন। আর ফাইলটি যত মকআপ করে দিতে পারবেন তত বেশি ডাউনলোড হওয়ার পসিবিলিটি থাকবে। কমপ্লিট হয়ে গেল। আমি এখন রেজাল্ট দেখিয়ে দিচ্ছি। এইখানে আমার এআই ফাইল আসবে আর এখানে জেপিজি এবং ইপিএস ফাইলটা আসবে। এটা জেপিজি ফাইল আর এটা ইপিএস ফরম্যাটে আছে। তো প্রথমত আমি ইপিএস ফাইলটা ওপেন করব। Ctrl+0 তে ক্লিক করব। এরপর ফাইলগুলো এরকম ভাবে আসবে, রেক্টাঙ্গেল পেয়ে যাবেন, যেটার কারণে শাটারস্টকে ফাইল আপলোড করতে কোনো সমস্যা হবে না। আমি একটি ফাইল কাস্টমাইজ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আনগ্রুপ করব। এরপরে এটাকে আমি পার্ট বাই পার্ট আনগ্রুপ করে দেখাবো। এরপরে আমি একটি ফাইল কালার নিব। আমি হলুদ কালার থেকে লাল কালারটা সিলেক্ট করে দিব। আর এটাতে আমি আবারও নীল কালার থেকে সবুজ কালার সিলেক্ট করে দিব। এটা আপনি ফুললি কাস্টমাইজ করতে পারবেন। আমি আরেকটা ফাইল ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই ফাইলগুলো আপনি ফুললি কাস্টমাইজ করতে পারবেন। এখন আমি জেপিজি অথবা পিএনজি থেকে লাইন আর্টে কনভার্ট করে দেখাবো। এই ফাইলগুলো আমার জেপিজি ফাইল। এই ফাইলগুলোকে এখন আমি লাইন আর্টে কনভার্ট করব। এর জন্য প্রথমত এখানে রাইট ক্লিক করব। এরপরে আমার যেখানে জেপিজি অথবা পিএনজি ফাইলগুলো আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিব। এরপর ওকেতে ক্লিক করব। তারপর যেখানে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিব। এরপরে ওকেতে ক্লিক করব। তারপর যেহেতু এগুলো আমি বান্ডেল করব সেজন্য 1024 এখন অটোমেটিক্যালি আমার জেপিজি অথবা পিএনজি ফাইলগুলোকে লাইন আর্টে কনভার্ট করে দিব। হয়ে গেল। এখন আমি রেজাল্টটি দেখিয়ে দিচ্ছি। আর এখন হেডার উইথ ইপিএস বান্ডেল স্ক্রিপ্টটি রান করে বান্ডেলে কনভার্ট করে নেব। তাহলেই হয়ে যাবে। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের থেকে স্ক্রিপ্টটি নিতে পারেন।